তো সেটা সব বলে দিলি, আবার এখন কি বলবো বলো তো? এই যে 1 কিলো দুধে কাজু কিশমিশ দিয়েছি, চাল 250 দিয়েছি, দিয়ে পায়েস করছি, ঠাকুরকে ভোগ দেবো। এটা আমি প্রথম থেকে দেখাতে ভুলে গেছি, তাই আমি এইরকম করে একটু দেখিয়ে দিচ্ছি, কিছু মনে করবেন না। সবাই পায়েস তো জানে, তাও ঠাকুরের ভোগ করছি একটু দেখাচ্ছি, মনে কিছু করবেন না। আমাদের দেশে একটু নারকেলও দেয়, তাই একটা নারকেলও খুলে দিয়েছি, অন করে বসেছি, কি জ্বালাতো। এই দেখুন শাকটা তুলেছিলাম, এটা ঠাকুর বাড়ি শাকের মতো রান্না হয়েছে, ঠাকুর পুজোর যেরকম শাক ছেচকি হয়। এই দেখুন একটু বেসন দিয়ে আলুটা ভেজে তারপরে শাকটা তুলেছিলাম, তাই এত সুন্দর হয়েছে। এই যে টক তুলছি, এই যে টকে রান্না, আমাদের দেশে খুব পছন্দ করে টক খাওয়া। বৌমা একটু জল নিয়ে আসতে পারবো? কোথায় বোতল গো? এই 5 ফোড়ন দিলাম, টক রান্না করবো। চিনিটা কোথায় গেল? এই চিনিটা ডিশ করবে, আনছিলে আসতে বলা হয়েছে। একটু এইটা দিলাম, চিনি একটু দিলাম, টক মিষ্টি, টক হলুদ লঙ্কা গুঁড়ো মিশ্রণ দিলাম। জল লাগে, একটু মিষ্টি দিলাম, একটু বেসন গুলিয়ে দিলাম, টকটা ঘন হবে, টকটা ভালো লাগবে তাই দিলাম। সব কিছু দেওয়া হয়ে গেছে, জল দিয়ে দেবো, টকটা ফুটবে, নামিয়ে নেব। টকে যা কিছু দেওয়া হয়ে গেল, মাপ মতো জল দেবে, আর সিদ্ধ হয়ে গেলে ঝোলটা যেরকম থাকবে সেইভাবেই জলটা দেবে। পায়েসে যে হয়ে এসছে, নামিয়ে নেব। এই যে নারকেল দিয়েছি বলছিলাম না বন্ধুরা, এই যে নারকেল, এটা আমাদের নারকেল, নারকেল দিয়ে করতে হয় আমাদের দেশের কালচার। আর এই যে টকটা রান্না করেছি, কত সুন্দর দেখুন। ব্যাস।